আপনাদের বাড়িতেও যদি মহিলা থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর। মহিলাদের জন্য কিন্তু চালু করা হলো আরও একটি প্রকল্প। ইতিমধ্যে আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে মাসে সরকারি আর্থিক সহায়তা পায়। এই মহিলাদের জন্যই নতুন প্রকল্পে এবার বাৎসরিক হিসেবে 5,000 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার, প্রত্যেকেই এখন থেকে মহিলাদের আরও এগিয়ে নিয়ে যেতে ভীষণভাবে আগ্রহী। আর সরকারের নতুন এই পদক্ষেপটি তারই আরও একটি সংযোজন। তো এই প্রকল্পটি চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে, এবং তিনি নিজেই এই প্রকল্পটির নামকরণও করেছেন। তাই আপনিও যদি একজন মহিলা হন আর এই 5,000 টাকা করে পেতে চাইছেন, কিংবা আপনার পরিবারে কেউ যদি মহিলা থাকে, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, কারণ এখানেই আমি বিস্তারিতভাবে আপনাদের মধ্যে আলোচনা করব কি সেই প্রকল্প, কিভাবে আপনারা আবেদন করবেন, কারা কারা যোগ্য, কোথায় গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে, সমস্তটাই A to Z এখানে আপনারা জেনে নিতে পারবেন। এই বিষয়ে আরও তথ্য আপনাদের দেওয়ার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে ভিজিট করেছেন, অবশ্যই মনে করে আপনাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরা আপনাদের জন্য নিয়মিতই নিয়ে আসি। তো দেখতেই পারছেন এই টাকা দেওয়ার বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত জানানো হয়েছে। কি বলা হয়েছে দেখুন, আবারও বড় চমক, মহিলাদের 5,000 টাকা করে আর্থিক সহায়তা। তো কারা কারা কীভাবে এই 5,000 টাকা পাবে অবশ্যই আপনারা খুব ভালো করে এখানে দেখে নেবেন। রাজ্যের মহিলাদের আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, মহিলাদের অ্যাকাউন্টে এবার সরাসরি 5,000 টাকা করে দেওয়ার ঘোষণা। তো বুঝতেই পারছেন বন্ধুরা, মহিলাদের আরও উন্নতি করতে, তাদের আরও আর্থিকভাবে সহযোগিতা করতেই কিন্তু এই পদক্ষেপ। আর এই টাকাটি মহিলাদের বাৎসরিক হিসেবেই দেওয়া হবে। ইতিমধ্যে রাজ্যের মেয়ে ও মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী সহ আরও বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই সমস্ত প্রকল্পগুলোর সাথে সাথে এবার নতুন সংযোজন এই প্রকল্পটি, যার মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে 5,000 টাকা করে সরাসরি আর্থিক সহায়তা করবে সরকার। তো কোন কোন মহিলারা এই সুযোগ সুবিধা পাবে, কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে এখানে আবেদন করতে হবে, এ নিয়ে আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো। তাই বন্ধুরা, আপনারা এই সুবিধা পেতে হলে অবশ্যই সমস্ত তথ্যগুলো ভালো করে জেনে নেবেন। ইতিমধ্যে এই প্রকল্পটির জন্য রাজ্যের অর্থ দপ্তর 500 কোটি টাকা বরাদ্দও করেছে। এই প্রকল্পটির সুবিধা পাবে রাজ্যের স্বনির্ভর দলে যে সমস্ত মহিলারা যুক্ত রয়েছেন, শুধুমাত্র তারাই। তবে যে সমস্ত মহিলাদের নাম এখনও স্বনির্ভর দলে তোলা নেই, তারাও নতুন করে কিন্তু নাম তুলতে পারবে। এই প্রকল্পের সুবিধা তারপর আপনারা নিতে পারবেন। এখন পর্যন্ত সর্বমোট 10 লক্ষ স্বনির্ভর দলকে এর আওতায় নিয়ে আসা হয়েছে। এই মহিলারাই 5,000 টাকা করে সরকারি অনুদান পাবে। তো বুঝতে পারছেন বন্ধুরা, কারা কিভাবে পাবে। আপনাদের যদি নাম না থাকে কোনো চিন্তার ব্যাপার নেই, কিভাবে নাম তুলতে হবে আমি এই ভিডিওর শেষেই আপনাদের জানিয়ে দেব, আপনারা ভালো করে দেখে নেবেন। আমাদের রাজ্যে বর্তমানে 13 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, যেগুলো বিভিন্ন দপ্তরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের মধ্যে বেশিরভাগটা রয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের অধীনে। আর এই পঞ্চায়েত দপ্তরের অধীনে সংখ্যাটা কিন্তু বন্ধুরা অনেকটাই, এখানেই সবচেয়ে বেশি সংখ্যক রয়েছে, প্রায় 9 লক্ষ মহিলা এর আন্ডারে। আর বাকি শহর ও সংখ্যালঘু দপ্তরের সাথে যুক্ত রয়েছে। তো আপনারা যারা যেখানেই থাকুন সকলেরই কিন্তু সুখবর রয়েছে। সরকার এই সমস্ত গোষ্ঠীগুলিকে এক ছাতার তলায় এনে তাদেরকে এই সুবিধা দেওয়ার চেষ্টা করছে। এক সূত্র মারফত জানানো হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই প্রকল্পটির নামকরণ করেছেন নিজস্বিনী। এবার সরকার এই সমস্ত গোষ্ঠীগুলিকে নিয়েই নতুন একটি পোর্টাল তৈরি করছে। আর এই কাজ সমাপ্ত হলেই কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের এই সুবিধা আসতে শুরু করবে। তাই যারা যারা এখন পর্যন্ত স্বনির্ভর দলে যুক্ত হননি,
আপনারা অবশ্যই যত শীঘ্র সম্ভব এই স্বনির্ভর দলে যুক্ত হয়ে যান, কারণ যে কোনো সময় কিন্তু এই সুবিধা দেওয়া শুরু হয়ে যেতে পারে। তাই আপনারা অবশ্যই আগে থেকে নাম তুলে রাখুন। যাদের নাম তোলা নেই, এবার বলে দিচ্ছি আপনারা কিভাবে নাম তুলবেন। তো আপনারা কয়েকজন মহিলা মিলেই কিন্তু এই স্বনির্ভর দল তৈরি করতে পারেন। এর জন্য আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবেন। সেখানে কিন্তু এই স্বনির্ভর দল তৈরি করার জন্য একজন প্রতিনিধি থাকে, তাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের নামটি কিন্তু তুলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।